নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যার প্রশ্নমান 1। একে আছে ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন, উত্তরটা লিখবে দেওয়ান, অপশান এ। 2 আছে ছত্রপতি শিবাজী ছিলেন, উত্তরটা লিখবে মারাঠা, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, তিনি বাংলার প্রথম গভর্নর ছিলেন, উত্তরটা লিখবে রবার্ট ক্লাইভ, অপশান বি। 4 আছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজরা পরাজিত করেন, উত্তরটা লিখবে টিপু সুলতানকে, অপশান বি। পরবর্তী দেখো 5 দাগের 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, উত্তরটা লিখবে দারোগা ব্যবস্থা, অপশান বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কি ছিল? আরও একবার বলছি, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কি ছিল? পরবর্তী দেখো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 6 দাগে দেখো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে কলকাতা, অপশান এ। 2 দাগে দেখো পূর্ণবাক্যে উত্তর দাও যার প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1724 খ্রিস্টাব্দে। 2 দেখো বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1802 খ্রিস্টাব্দে। 3 দেখো বর্গী কারা, উত্তরটা লিখবে মারাঠা দস্যুদের বলা হতো বর্গী, এক কথায় উত্তর যেহেতু শর্টে লিখেছি। 4 দেখো বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, উত্তরটা লিখবে 1786 খ্রিস্টাব্দে। প্রতিটা প্রশ্নের পাশেই উত্তর দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগের বলেছে 2-3টি বাক্যের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান 2। দেখো প্রথমে আছে একে 1757 খ্রিস্টাব্দ ও 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? দেখো প্রশ্নের উত্তর, 1757 থেকে 1765 গুরুত্ব কি তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখো 1757 থেকে 1765 গুরুত্বটা, হ্যাঁ তোমরা পুরোটা উত্তরটা লিখবে, যার পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইতে 26। পরবর্তী দেখো কি আছে 2 দাগের কর্ণাটিক যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এই কর্ণাটিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, কটি কর্ণাটিক যুদ্ধ সংঘটিত হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তরটা লিখবে উইলিয়াম জোন্স, 1764 খ্রিস্টাব্দে। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের কর্নওয়ালিস কোড কি? দেখো প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়ো, এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 4 দাগের 4-5টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। আচ্ছা এই প্রশ্নের মান হচ্ছে 3, যেটা বলতে ভুলে গেছি আমি। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সলভাইস চুক্তির পটভূমি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে।
এফ দিয়ে লিখবে। পেজ নাম্বারটা দেখে নাও, এখান থেকে এফ দিয়ে লিখবে। আমি দাগ দিলাম না। পরবর্তী দেখো 3 দাগে, উডের ডেসপেচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নিও। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, আর তোমাদের প্রতিটা বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের শর্তগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের 8-10টি বাক্যের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। কি আছে দেখো, একে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, প্রশ্নটা দেখে নিও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আর প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখে নাও উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, লর্ড ডালহৌসির অধীনে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 31 পেজে পেয়ে যাবে। তোমরা পাঠ্য বইতে এখান থেকে পড়ে নিয়ে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই পেজ নাম্বারটা দেখে নাও 31। পরবর্তী দেখো 3 দাগের, পাঠশালা ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার ত্রুটি কি ছিল? খুব পাশে পরীক্ষা। দেখো প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তোমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তরটি সকলে জানিও। প্রশ্নটি ছিল, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কী ছিল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা সংক্ষেপে লেখো। খুব আসে এই প্রশ্নটি, অনেক মডেল সেটে দেওয়া আছে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখো প্রশ্নটি, উত্তরটিও দেখে নাও। দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে এই মডেল সেটের যতগুলো প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।